পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সিলেটে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। দেশটির নাগরিকও তিনি। একজন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া ব্যক্তি কি বাংলাদেশের প্রতিমন্ত্রী হতে পারেন? সংবিধান কি বলছে? এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রদীপ সরকারের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের নাগরিক, এ নিয়ে প্রথম আলোতে আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনি হয়তো পড়েছেন। একজন বিদেশি নাগরিক হয়ে বাংলাদেশের কি কোনো প্রতিমন্ত্রী হতে পারেন? সংবিধান কি বলছে? আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ওনার জন্ম বাংলাদেশের সিলেটে এবং খুব অল্প বয়সেই তিনি যুক্তরাজ্যে চলে যান। সেখানেই তিনি বড় হয়েছেন, পড়াশুনো করেছেন আহ, এবং রাজনীতিতেও যুক্ত হয়েছেন। তিনি ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এরকম একটা পর্যায়ে আহ, তিনি তিনি ওখানে রাজনীতিও করেছেন। হ্যাঁ জি, উনি যুক্তরাজ্য লেবার পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তো রাজনীতির এই পর্যায়ে এসে একসময় তিনি ওই সময় বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। গত শুক্রবার তিনি শপথ নিয়েছেন। এই অবস্থা প্রশ্ন উঠেছে, আপনি যে প্রশ্নটা করেছেন সেটি উঠেছে যে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন কিনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটার সুযোগ নেই। সংবিধানের ৫৬ নম্বর ধারায় বলা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তো এই যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের মধ্য থেকে ৯ দশমাংশ এই প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এদেরকে বা অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দিতে হবে। মানে হচ্ছে ১০ জনের ৯ জনকে নিয়োগ দিতে হবে নির্বাচিতদের মধ্য থেকে। সংবিধানে এটা উল্লেখ আছে। সে সঙ্গে এটা উল্লেখ আছে যে ১ দশমাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হতে পারবেন যারা নির্বাচিত সংসদ সদস্য নন, তাদের বাইরে থেকে। সেক্ষেত্রে তাদেরকে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। এখন এখানেই বিষয়টা যে কয় কয় পার্সেন্ট হতে পারবে ১ দশমাংশ, মানে হচ্ছে ১০ জনের ১ জন হতে পারবেন সর্বোচ্চ। তো যারা নির্বাচিত নন, আমাদের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্য নন, তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। তো যেহেতু নির্বাচিত সংসদ সদস্য নন, কিন্তু সংবিধানে বলা আছে যে তাকে নির্বাচিত সংসদ সদস্যর যোগ্যতা থাকতে হবে। এই বিষয়টা আবার বলা আছে সংবিধানের ৬৬ নম্বর ধারায়। সেখানে বলা আছে, ওইখানে উল্লেখ আছে যে কে সংসদ সদস্য হতে পারবেন, কে পারবেন না। সেখানে স্পষ্ট করে বলা আছে যদি কারো বিদেশি নাগরিকত্ব থাকে কিংবা অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে থাকেন, তাহলে তিনি বাংলাদেশের প্রতিমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। তো সেই জায়গা থেকে তিনি আসলে যদি তার বিদেশি নাগরিকত্ব থাকে তাহলে তিনি বাংলাদেশের সংবিধান মানে এটা ভায়োলেট করে এই জায়গায় এসে। এই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই, হুমায়ুন কবির কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন? সরকার কি বলছে? আসলে গতকালকে আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমরা বারবার চেষ্টা করেছি, তাকে ফোন করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আমাদের ফোন রিসিভ করেননি। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে আমরা যোগাযোগের চেষ্টা করেছি এবং ওনার প্রতিমন্ত্রী এপিএসের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। আসলে আমরা ওনাকে রিচ করতে পারিনি। উনি যেহেতু সরকারের পার্ট বা তারা যেহেতু সরকারের অংশ, আমরা চেষ্টা করেছি, আসলে তার সরকারের কাছ থেকে কোনো উত্তর পাইনি। যেহেতু সরকারের কাছে কোনো তথ্য নেই, তাহলে কিভাবে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন না? না, আমরা আসলে এটা বলতে পারবো না যে সরকারের কাছে তথ্য নেই, এটা আমরা সরাসরি বলতে পারবো না। সরকারের কাছে নিশ্চয়ই তথ্য আছে, কিন্তু আমরা আহ, জানার চেষ্টা করেছি, সেই তথ্যটা আসলে আমরা পাইনি, আসলে সেই তথ্যটা বা তারা আমাদেরকে সহযোগিতা করেনি। গত ৬ মাসে তিনি ১১টি দেশ সফর করেছেন। তখন কি তিনি বিদেশি নাগরিক কিনা সে তথ্য যাচাই করা হয়েছিল? আসলে বর্তমান সরকার গত ১২ ফেব্রুয়ারি যখন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠন হয়, পরপরই মানে ১৭ ফেব্রুয়ারি আর কি হুমায়ুন কবির সাহেবকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা করা হয়েছিল। তিনি তারপর থেকে সেই দায়িত্ব পালন করে আসছিলেন। যখন উনি পররাষ্ট্র উপদেষ্টা হলেন, ২৩ ফেব্রুয়ারি তিনি তার সাধারণ পাসপোর্ট জমা দিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে। সরকারের কাছ থেকে তিনি সরকারি যে পাসপোর্ট, লাল পাসপোর্ট আমরা বলে থাকি, কূটনৈতিক পাসপোর্ট, সেটা তিনি নিয়েছেন। সেই পাসপোর্ট দিয়েই তিনি আসলে
বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, রাশিয়া গিয়েছেন, ভারত গিয়েছেন, যুক্তরাষ্ট্রে গিয়েছেন, চীনে গিয়েছেন। সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে এই প্রশ্নের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, অর্থাৎ তিনি নাগরিকত্ব ছেড়েছেন কিনা যুক্তরাজ্যের, এই প্রশ্নের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নিয়োগ নিয়ে কি সাংবিধানিক সংশয় থেকে যাচ্ছে না? এক্ষেত্রে আমি আসলে আপনাকে বলতে চাই, আমি গতকালকে এই প্রতিবেদন করার সময় আমরা আসলে কথা বলেছিলাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়ার সঙ্গে। উনি যেটা বলছেন যে জ- সরকারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জাতিকে জানানো হয়নি উনি আসলে বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশের পাসপোর্ট তার আছে কি নেই। যেহেতু তিনি ছোট থেকে বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে, বাংলাদেশের নাগরিকত্ব তার থাকতে পারে, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী দুই দেশের নাগরিকত্ব থাকার সুযোগ রয়েছে। কিন্তু সেই যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ না করেন, তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে না। এখন এই বিষয়টা আসলে জাতিকে সরকারের পক্ষ থেকেও জানানো হয়নি, আমরাও চেষ্টা করেছি, আমরাও জানতে পারিনি। এখন এই অবস্থায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া বলছেন যে যদি আহ, তার নাগরিকত্ব থাকে, এই বিষয়টা প্রথমে জানানো উচিত ছিল, যেহেতু জানায়নি, কাজেই এই বিষয়টা আসলে সাংবিধানিকভাবে প্রশ্ন থেকে যায়, আসলে উনি সাংবিধানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন কি হলেন না, এই প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে। আসলে বাংলাদেশের সংবিধান আসলে কতটা পূর্ণ করা হয়ে মেনে আসলে ওনাকে করা হয়েছে, সেই প্রশ্নটা থেকে যাচ্ছে, যেটা কিনা অন্যান্য আইনজীবীরাও বলছে। আশা করছি সরকার এই বিষয়টা খুব শীঘ্রই পরিষ্কার করবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।